টকের ঝোলটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ গো দেখো মাছের পিসগুলো দেখো শুধু, তাই না? নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আম নামাবো, তারপরে বাড়ির গাছের পাকা পিঁপে নামাবো, তারপরে বাদবাকি কাজগুলো করবো। তো এখন আম নামাচ্ছি একটাই কারণে, তো এখন তো ঝড় বৃষ্টির সময়, আর শুনছি কালকে থেকে ঝড় শুরু হয়ে যাবে, আর ঝড়ে তো সব আম পড়ে যাবে, আর আম পড়ে গেলে না আম খুঁটে নেওয়া যাবে। তো আমাদের আম গাছের মানে তলায় একটা পুকুর আছে, আর পুকুরে আম পড়ে গেলে আর তো নেওয়া যাবে না, আর এমনিতে পড়ে যায়, আর পড়ে গেলে কিন্তু সেগুলো আর খুঁজে পাই না পরে। সেই জন্য এখন আমগুলো সব যা আছে পেড়ে নেব। তো আম বলতে বেশি নেই না, বেশি আম নেই, 10-12টা মনে হবে। হ্যাঁ তাও যে কটা আছে হ্যাঁ নামিয়ে নেব। আছে সে কটা সব নামিয়ে নেব। নাও তুমি গাছে ওঠো না, যে লম্বাটা লাঠি আছে না, ওই লাঠিটা পাচ্ছে না, অনেক উপরে আছে। উপরে? হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, এই সাইডে করা 3টে দেখা যাচ্ছে, আর ওইখানে একটা আছে। মোটামুটি সব বেড়ে 10-12টা আম আছে মনে হয়। কাঁচা না? কাঁচা আম পাকবে তো? পাকে যাবে সব, একদিন রাখলেই পেকে যাবে। কোনে দেবো? নিচে দাও। নিচে ঝোড়ার ভিতরে দেই? না না, নিচে দাও না। সবে 2টো পড়লো। আর এই পাইতে নামাই? নামো। আর পুকুরের ঝুলির দিকে আছে কটা? না, এই যে 3টে আজ নামাইছি। দাও। একটা। এখনো উপরের দিকে ওই একটা ঝুলছে দেখতে পাচ্ছি, ওই একটা আম থাক, পাশে একটা। 2-1টা আম থাক গাছে, থাক 2-1টা, একবার পুরো নামিয়ে নেওয়া থেকে 2-1টা আম থাক, পাকলে পরে পরে খেতে পারবে। একটা ঝুলি আছে, থাকতে না। চলো দেখি কটা আম নামিয়েছে দেখি। ঠিকই বলেছি যে 10-12টা আম আছে মনে হয়। তো আমরা তো 3টে আম নামাইনি না? হ্যাঁ এখনো কটা আছে গাছে। আর এখানে 10টা মোটামুটি 12-13টা আম ছিল গাছে। চলো এবার পিঁপে গাছে যাই। পিঁপে কিন্তু পুরো একদম হলুদ হয়ে গিয়েছে। এবার পিঁপেটা নামাতে যাবো, আসো। পিঁপে গাছটা অনেক দেখতে দেখতে বড় হয়ে গেছে, তো এর উপরে তুমি ছাড়া আমি উঠতে পারবো না। অনেকটা বড় পিঁপে। পিঁপেটা একদম হলুদ পাকেছে, এখনো কিন্তু নরম হয়নি। একদম নরম হয়নি? না, নরম হয়নি। তুমি নামাও, নাই ঝড়ে কিন্তু বৃষ্টিতে পুড়ে যেতে পারে। নামিয়ে রাখি, 1-2 দিনের মধ্যে এমনি পেকে যাবে। দীপ্ত ক্যাচ ধর, দীপ্ত ক্যাচ ধর। দীপ্ত পারবে? এই পাশে দেখি। এই পিঁপেটা পাকিয়ে গেছে। ওটাও তাহলে নামাও। ছোট। এই যে পিঁপেটা, এই 1-2 দিন রাখলেই পেকে যাবে। দাও। নুন কাজ দাও, ও বাঁধুক। এইগুলো দাও তো, ছাগলটা দাও তো। ওইগুলো ছাগলের দাও তো, বাবা দিচ্ছে ওইগুলো কাটে। পাখি আবার রাগ খুব। আমরাগুলো তো না পড়ে না, দেখো না পড়বে না। দাও, ছাগলের দাও, আসো। দাও।
ছাগলটা দাও। নিয়ে এসো, এই কানায় দাও। আর দেবা? আর দিতে হবে। আর দেবো? না, এগুলো নয় শেষ হয়ে যাক, তা এগুলো খাওয়া হয়ে গেলে শুকনো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো খাওয়া হয়ে গেলে তখন আর দেবো ওখানে। আর শুকনো হয়ে গেলে না আর খায় না। আমাদের কিন্তু পুরো বাগানটা হলুদ রোয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু সামনে একটু নাড়া কম পড়েছে। কাটে ফেলেছে ওগুলো? হ্যাঁ, এগুলো কাটে ফেলি, বাগানের মধ্যে মানে ঝুলে পড়েছে। আমরা হলুদগুলো তাড়াতাড়ি রুয়ে ফেললাম না, ভালোই হয়েছে। নাই কিন্তু গতকাল রাত্রে তাড়াতাড়ি বৃষ্টি হয়েছে, আমাদের রোবার পরে পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশি কাটবো না, যেগুলো ঝুলে রয়ে না সেগুলো কাটে দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কাটে দাও আস্তে আস্তে করে। এগুলো শুকনো, থাকছে তো টানটিসটা বেরিয়ে আসছে, তাহলে আর কাটবো কেন? এইটা কাটো, এই ডালটা কাটো। এই ডালটা কাটবো। ছাগলটা হঠাৎ করে একদম পাতলা পায়খানা করছে। আমার ওষুধ খাইয়ে দিলাম সকালবেলা, আর এখন তো বাবলার ডাল কেটে দিলাম, তো দেখি এখন কি অবস্থা হয়। ঠিক হয়ে যাবে। এইগুলি তো ভালো। এদিকে লাইনটা পুরো সবকিছু কেটে পুরো পরিষ্কার করে দিয়েছি, দেখো মানে আর কোনো ঝুলে নেই বাগানের দিকে না। হ্যাঁ, আর সবগুলোই পরিষ্কার হয়ে গেছে। এবার চলো বাড়ির দিকে যাই। আর পাখি কিন্তু কান্নাকাটি করছে, পাখি ভিডিও করবে। হ্যাঁ, ঝামেলা করছে ও। পাখিকে ভিডিও করতে দিতে হবে। কি গরম। কাজ বাজ তো অনেক হলো, আর দুপুরে কি খাওয়া দাওয়া হবে? কাজবাজ অনেক হয়েছে, আর কাজবাজ করবো না, কারণ এখন দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া করতে হবে। দুপুরবেলা রান্না বলতে শোল মাছ আছে, তো শোল মাছ দিয়ে রান্না করতে। ও, শোল মাছ আর কি হবে? শোল মাছ আর আলু ছাড়া কি আছে? শোল মাছ আর আলু রান্না করবো, আলু টমেটো দিয়ে। ঠিক আছে, তো চলো এখন বাড়ির দিকে যাই। আর এখন এখানে দেরি করবো না, রান্না বান্না করতে হবে, পাখার দিকে যেতে হবে, তো একবার চান করে রান্নার ধারে যাবো। তো চান করে এবার চলে আসলাম। হাঁসগুলো কিন্তু সকালবেলা থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য এখন আটাগুলো ওদের দেবো। দেখতে দেখতে হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গেল। এদের আরো যদি খাওয়া দাওয়া যেত ভালো করে, তাহলে আরো অনেক বড় হতো, তাই না বলো? আর কিছুদিন ম্যাশ খেতে দিলে ভালো হতো। আবার ওদি মাছটা তো শক্ত হয়ে গেছে। এদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর এদিকে ওই মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো দেখি বড় বড়, তাই না? বিশাল বড় বড় আছে। পুরো পাকা শোল। পাক্কা শোল মানে? শক্ত। হা করে আছে। আর মাছগুলোকে পিস করে নাও, তাই না? মাছগুলো আগে পিস করে নেবো। মাছটার মাথাটা দেখো এখনো জ্যান্ত। তো জ্যান্ত তো থাকবেই, জ্যান্ত না? মাছের পিসগুলো যা হবে না, তাই না? মারবা?
পিসগুলো হেভি সুন্দর করতেছ তুমি। হালকা হালকা। এমনিতে কি বলতো, এই শোল মাছ না হালকা পিস না করলে হয় না, যতই ভাজো না কেন নরম হয়ে থাকে। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13টা। তাই না? এদিকে মাথা আছে তো মোটামুটি কিন্তু ভালোই মাছের পিসটা হয়েছে না। তো মাছটা কি কম বড় নাকি? মাছটা তো বড় মাছ না। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাতটা হয়ে গিয়েছে, মাছটা ধুয়ে এনেছি, কড়া কিন্তু বসিয়ে দিয়েছি। এবার মাছটা ভাজতে ভাজতে তরকারিটা কেটে নেবো। আলু আর টমেটোটা কাটতে হতো না, আর বেশি সবজি না। না তো, শুধু আলু আর টমেটো দিয়ে ঝোল করবে। তো মাছে এখন লবণ হলুদটা মাখিয়ে নেই। বাড়ি হলুদ তাই না? কালারটা দিয়েছে কি সুন্দর। পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম, এবার মাখিয়ে। কড়া গরম হয়ে গেছে? হ্যাঁ, গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। কটা টমেটো দেবে? তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিই। কটা পিস দেবে? একটা 2 3 4 5টা দিয়েছি, আর একটা দেই। কটা টমেটো দিচ্ছ? ছোট ছোট টমেটো তো দেই একটু বেশি করে। হ্যাঁ, টমেটো আর শুধু আলুই তো হবে। মাটি উঠে যাবে। মাছের পিসগুলো বেশ ভালো না? বড় মাছ তো ভালো হবে না? ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। হেভি সুন্দর ভাজা হয়েছে তো পুরো। হ্যাঁ, হেভি সুন্দর, পুরো কড়কড়ে করে ভাজা হয়েছে না বলো? শোল মাছ তো হচ্ছে, সেই জন্য একটু কড়কড়ে করে ভাজলাম। আর পিসগুলো দেখো। এর বাদ বাকি মাছগুলো এবার দিয়ে দিই। তুমি মামলেছো? কই দেখি। তুমি মামলেছো? আলু সব কাটা হয়ে গেছে? হ্যাঁ, একদম পাতলা পাতলা করে আলু কেটেছি। ঠিক হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবার তরকারি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প একটু আদা রসুন বেটেছিলাম তো সেটুকু দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হালকা টমেটোটা ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা তাহলে পরে দেবে? হ্যাঁ, একটু পরে দেবো। 5 ফোড়নে কিন্তু হেভি সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আর কতক্ষণ লাগবে কাঁচি করতে? না না, কটা হয়ে গিয়েছে তো। আমার ধাঁচ বেরোচ্ছে প্রচুর, কাশি লাগছে। কষাই হয়ে গিয়েছে তো, এবার জল ঢেলে দিচ্ছি। দুবেলার মতো কিন্তু। হ্যাঁ, দুবেলার মতো। হ্যাঁ, তরকারি হয়ে গেছে প্রায়। তরকারি ফুটে উঠেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ঝোলে দিয়ে দিচ্ছি। তরকারি তো ফুটতেছে খুব। হ্যাঁ, কটা পিস দেবে? 6টা দেয়, আমরা 3 জন তো। হ্যাঁ, 3 দুগুণে 6টা, তাই না? আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারি কিন্তু খুব ফুটছে, তো একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো এবার। তরকারি হয়ে গেছে নাকি? হ্যাঁ, তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। তরকারির ঝোলটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ গো, দেখো মাছের পিসগুলো দেখো শুধু, তাই না? শোনা, বিশাল জোরে ঘুম পাচ্ছে? হ্যাঁ, পাখির কিন্তু ঘুম চলে এসছে কিন্তু। পাখি এমনি আজকে প্রথম থেকেই ঝামেলা করছে। হ্যাঁ, দুই এক সময় প্রচুর ঝামেলা করে। লাইট জুতো আজকে বিকেলে কিনে দেবো, ঠিক আছে? মাছের পিসগুলো দাও, কি বড় বড়, তাই না? খুব গরম। এক্ষুনি তো রান্না করা হলো। খাই বলো তো, ভালো লেগেছে কিনা? ভালো লেগেছে? একটু ভাত নাও তো না, ভাত খাই বলতে হয়। শোল মাছের তরকারির ঝোলটা না এত সুন্দর লেগেছে, কি বলবো। নুনু দাও, নুনু দাও না, নুনু কোলে চলো, ঝামেলা করতে নুনু। ওরা আমি পরে খাইয়ে দিচ্ছি, তো এখনো খুব ঝামেলা করছে তো। একটু মাছ না